চণ্ডীদাস আর একদিকে রজকিনী, যিনি নাকি প্রেমের শিরোমণি, যারা ছিলেন প্রেমের শিরোমণি, চণ্ডীদাস আর রজকিনী। এই পালাখানি আপনাদের উপহার দিতে চাই। তাই আমার বিপক্ষের শিল্পী যিনি, ভাবিকা যিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, একজন তত্ত্বজ্ঞ, রসজ্ঞ, সুযোগ্য মাননীয়া সনেকা দাসী, তাকে আজকে রজকিনীর ভূমিকা দিয়ে আর আমি চণ্ডীদাসের উকিল হয়ে এই আসরে দাঁড়াই, কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাহলে এই চণ্ডীদাসটাকে আপনাদের খুলে বলতে চাই। বীরভূম জেলার নানুর থানায় বসত এই চণ্ডীদাসের, তাই পিতার নাম দুর্গাদাস হয়। এই চণ্ডীদাসের পিতার নাম দুর্গাদাস। এই চণ্ডীদাসের পূর্বপুরুষ কি করে না, মা বাসকী নাকের পুজো করে, মা চণ্ডীর পুজো করে, অর্থাৎ মা কালীর উপাসক, মা কালীর ভজন সাধন এবং মা কালীর পূজা অর্চনা করে। তদ্রূপ আমার পিতা দুর্গাদাস মায়ের ভজন সাধন, মায়ের পূজা অর্চনা করে, মিথ্যা কথা নয়। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যখন আমার পিতার বয়স হয়ে যায়, আগের মতন পিতা আর পূজা অর্চনা করতে পারে না, মুখে ঠিক মতন কথাও বলতে পারে না, সংস্কৃত ভাষা বলতে গেলে মুখ তুতলে যায়, মুখে বেঁধে যায়, ঠিক মতন পথ চলতে পারে না। ও মা, সবাই চিরদিন তো সমান থাকে না। আপনি শিশুকালে আপনি যেরকম চঞ্চল ছিলেন, যৌবনকালে যে দেহটা ছিল, আপনি কি এখন সেরকম আছেন? সেই যৌবনের যে দেহটা, যে রূপ যৌবন ছিল, সেই রূপ যৌবন আর নেই। ধীরে ধীরে ভাটির টানে পড়ে সব কিছু গেছে রসাতলে। তদ্রূপ আমার পিতা একজন মায়ের উপাসক, মায়ের সাধক, মিথ্যা কথা নয়। কিন্তু আমার পিতার যখন ধীরে ধীরে বয়স হয়ে যায়, আগের মতন মায়ের পূজা করতে পারে না, আগের মতন মায়ের সাধন ভজন ঠিকঠাক করতে পারে না। ডেকে বলে, পিতা আমার ঠাই, চণ্ডীদাস আমার কথা নিবি, তাই আমি তো মায়ের পূজা অর্চনা ঠিক মতন করতে পারি না, তুই আমার কথা নিস, মায়ের পূজা অর্চনা তুই এখন থেকে দিস। এখন থেকে মায়ের পূজা অর্চনা, মায়ের দেখাশোনা, আজ থেকে মায়ের সকল কিছুর দায়িত্ব তোর উপরে রেখে গেলাম, তোর উপর চাপিয়ে দিলাম, যেন কোনো দিক থেকে আমার মায়ের ত্রুটি না হয়, এই দিকটা তুই খেয়াল রাখিস। সেই সূত্র ধরে পিতার বাক্য মেনে নিয়ে শিরে ধরে আমি কি করলাম, মায়ের পূজা অর্চনায় লেগে গেলাম। এই চণ্ডীদাস মনে সাধ করে, মনে আশা করে, যেহেতু মায়ের পূজা অর্চনা করে, মায়ের পূজায় অনেক ফুল লাগে, সেই আশা নিয়ে চণ্ডীদাস একটা সুন্দর ফুলের বাগিচা তৈরি করেছে। কি করেছে? সুন্দর ফুলের বাগিচা তৈরি করে সেখানে নিত্য নতুন ফুলের গাছ রোপণ করে নানান ধরনের ফুল সেইখানে ফোটে। প্রতিদিন প্রতিদিন সেই ফুল গাছের চর্চা করে। এমন পূজার সময় হলে পরে চণ্ডীদাস সেই বাগান থেকে ফুল সঞ্চয় করে গিয়ে দেয় মায়ের চরণে। তদ্রূপ একদিন ভোরবেলা চণ্ডীদাস কি করেছে, তাই ওই ফুলের বাগিচায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় চণ্ডীদাস দেখতে পায় একটা মেয়ে তার বাগিচার ধারে এসে উচ্চ স্বরে চণ্ডীদাস চণ্ডীদাস বলে চিৎকার করে। তাই ওমা লক্ষ্য করবেন কথাটা, এসে চণ্ডীদাস চণ্ডীদাস বলে ডাক ছাড়ে, মিথ্যা কথা নয়। ওই ডাক যখন চণ্ডীদাসের কর্ণকুহরে যায়, তখন গিয়ে ওই মেয়েটার সামনে দাঁড়ায়। আচ্ছা, তুমি যে চণ্ডীদাস চণ্ডীদাস বলে ডাকছো,
কিসের কারণে আমাকে জানাও তাই। তখন রজকিনী বলে, চণ্ডীদাস, তুমি সুন্দর ফুলের বাগিচা লাগিয়েছ, মিথ্যা কথা নয়। আমি তোমার কাছে দুটো ফুল চাইতে এসেছি, তুমি আমাকে দুটো ফুল দেবে? তোমার কাছে দুটো ফুল চাই, দুটো ফুল নিতে এসেছি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে দাঁড়াই। আমি বললাম তাই, আমি তোমাকে ফুল দিতে পারি, মিথ্যা কথা নয়। এই ফুল নিয়ে যদি তুমি কোনো মায়ের চরণে অর্পণ করো, তাহলেই আমি তোমাকে ফুল দেব, মিথ্যা কথা নয়। ওমা, আমার বাগিচার ফুল একমাত্র মায়ের চরণ পাবে বলেই ফুটে আছে গাছে, মিথ্যা কথা নয়। এই ফুল যেন অন্য দেব দেবতা না পায়। তখন আমার কথা শুনে রজকিনী বলে, ও চণ্ডী, আমি তোমার জানাই, আমি দুটো ফুল নিয়ে রাধা গোবিন্দের যুগল চরণে দিতে চাই। রাধা গোবিন্দের যুগল চরণে দুটো ফুল দিতে চাই। এইখান থেকেই আজকের আমার জিজ্ঞাসামালা শুরু হয়। রজকিনী, আমি তোমার কাছে জানতে চাই, একেতে পরের কাছে ফুল চাইতে এসেছো, তারপরে কাকে কেমন সম্মান দিতে হয় সেই বোধটুকু নেই। তুমি অহংকারে মত্ত হয়ে আছো, মিথ্যা কথা নয়। তোমার মধ্যে আমি অহংকার দেখতে পাই। হ্যাঁ, কারোর কাছে কিছু নিতে গেলে আগে দৈন্যতা স্বীকার করতে হয়। অরাজকিনী, তোমার মধ্যে দৈন্যতার কোনো লেশ মাত্র দেখতে পাই না আমি। তাই প্রথম অবস্থাতেই এসে আমাকে ডেকেছো চণ্ডী চণ্ডী বলে। ও চণ্ডী দাস, তোমার কাছে দুটো ফুল চাই। ওমা, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, কারোর কাছে যদি কিছু চাইতে যান, তাহলে তার কাছে গিয়ে করজোরে ভিক্ষা চাওয়ার ন্যায় চাইতে হয়, তাই না মা? এটাই প্রকৃত ধর্ম। কারোর কাছে কিছু নিতে গেলে অহংকারে মত্ত হয়ে নয়, ভিখারির বেশ ধরে যেতে হয়। সে ফুল হোক আর ফল হোক, টাকা হোক আর পয়সা হোক। হ্যাঁ, কিন্তু তোমার মধ্যে সেই ধর্মই আমি দেখতে পাই। তাহলে তোমার মধ্যে সেই বোধটুকু নেই যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কার সঙ্গে কেমন ভাবে কথা বলতে হয়। তোমাকে আমি ফুল দিতাম, তোমাকে আমি ফুল দিতাম, কিন্তু তোমাকে আমি ফুল দেব না। তুমি কেন ফুল দেব না? কারণ তুমি বললে যে দুটো ফুল নিয়ে আমি রাধা গোবিন্দের যুগল চরণে দেব। অরাজকিনী, আমার এই বাগিচার ফুল আমি আশা করে লাগিয়েছি, আমার মনের আশা। তাই এই ফুল যেন একমাত্র মা কালীর চরণ পাই। এবার তোমার কাছে জানাই, আমার যদ্দূর জানা, তুমি একদম হিসাবে কাঁচা। তুমি মনে হয় জীবনে স্কুলই যাও না। হ্যাঁ, তুমি অঙ্ক শেখো নাই। তোমার কাছে আমি সর্বপ্রথম জানতে চাই, সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, আচ্ছা রজকিনী, তুমি বলবে আমার ঠাই, তুমি যে দুটো ফুল চাইলে দুটো ফুল দেবে রাধা গোবিন্দের যুগল পায়। আচ্ছা, রাধার গোবিন্দ কিনা? রাধার কয়টা চরণ মা? রাধার কয়টা চরণ? ও মা, রাধার কয়টা চরণ? হ্যাঁ, আপনারাও দেখি রজকিনীর মতন অঙ্কে কাঁচা, একদম কতেই পারেন না। কয়টা চরণ? রাধার কয়টা চরণ মা? বুঝতে পারে না নাকি আমার কথা? হরি বল, হরি বল। রাধাকে চেনেন তো মা? হ্যাঁ, দেখা গেল আমার পালাটা ধরাই ভুল হয়ে গেল। ও মা, রাধাকে চেনেন তো? হরি বল, হরি বল। না, আমার ভাষাই বুঝতে পারতেছেন না। হ্যাঁ, দুটা। হ্যাঁ, তাহলে মানে আমার ভাষা বুঝতে পারতেছেন তো? আমি তো বাংলা ভাষাই করছি। তাহলে রাধার দুটো চরণ আর কৃষ্ণের কয়টা চরণ? দুটা। তাহলে দুটো মিলে কয়টা চরণ হলো? চারটা চরণ। তাহলে
তোমার কাছে আমি জানতে চাই, রাধা গোবিন্দের 4টে চরণ হয়, তুমি 2টো চরণ কোথায় পাইলে? আর 2টো চরণ কোথায় গেল? কোন 2টো চরণ থাকলো আর কোন 2টো চরণ বাদ দিলে? 2টো চরণ কি করে হলো, যুগল চরণ কি করে হলো? তোমার কাছে জানতে চাই। রাধা গোবিন্দর 2 জনের মিলে 4টা চরণ হয়। ও রজকিনী, তুমি বলবে আমার ঠাই, যদি যুগলই চরণ হয় তাহলে কোন 2টো চরণ রইল আর কোন 2টো চরণ বাদ গেল? আসলে চরণ বলতে কি বোঝায়, এটাই তোমার কাছে আমি জানতে চাই। আরো কিছু জিজ্ঞাসা করতে চাই, যেহেতু আমি মায়ের পক্ষের উকিল হয়ে দাঁড়াই, একটা শ্যামা সঙ্গীত করে সুরে ছন্দে জিজ্ঞাসা করতে চাই। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। তুমি ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। একবার আত্মার শক্তি মহামায়া প্রীতে হরিবল হরিবল হরিবল। যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়।
কালের কর্তা এলে সে কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় একবার হরিবাল 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 রাম প্রসাদ বলে সমন যদি ধরবে চুলে শ্রীরাম প্রসাদ বলে সমন যদি ধরবে চুলে ডাকবি কালী কালী বলে কি করিতে পারবে কালে সেদিন ডাকবি কালী কালী বলে কি করিতে পারবে কালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় তুমি ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভুমণ্ডলে ভেবে দেখ মন ভেবে দেখ মন ভেবে দেখ মন কেউ কারো নয় শোনো 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 রজকিনী তোমারে জানাই তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই একে তো তোমার মধ্যে দৈন্যতা নাই কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাও তোমার বাবা মা দেয় না কিভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয় গো সেই শিক্ষা তোমার নাই এবার আমার কাছে ফুল চাইতে এসেছো আমি তোমারে জানাই আমার বাগিচার সকল ফুল মা কালীর জন্য আর তুমি বললে তাই রাধা গোবিন্দের যুগল চরণে আমি দুটো ফুল তোমার কাছে নিয়ে দিতে চাই তোমার কাছে আমি প্রথমবারে জানতে চাই ও রজকিনী রাধা গোবিন্দের দুজনের মিলে 4টি চরণ হয় তুমি যুগল চরণ কোথায় পাও কোন দুটোকে রেখে তুমি কোন দুটোকে বাদ দাও আমার জানা নাই সুন্দর করে পরিপাটি জবাব যেন পাই কোন দুটোকে রাখলে আর কোন দুটোকে বাদ দিলে যেই দুটোকে বাদ দিলে সেই দুটো চরণ কি অপরাধ করেছিল তোমার কাছে জানতে চাই আসলে চরণ শরণ সবাই বলে চরণ তত্ত্বটা তোমার কাছে জানতে চাই চরণটা কি চরণ কয় প্রকার চরণ কাহাকে বলে তোমার কাছে আমার নিবেদন আসলে চরণটা কি আমরা তো চরণ চরণ বলি
মহাজন বলে চরণ ধরে, চরণ সেরে যে ধরে পাই সেই জীব নরকে ধায়। হ্যাঁ, মহাজনে বলে থাকে তাই মিথ্যা কথা নয়। চরণ ছেড়ে যে ধরে পাই সেই জীব নাকি নরকে ধায়। আসলে চরণটা কি আমার জানা নাই রজকিনী, আমারে জানাবে দে তাই। সুন্দর করে পরিপাটি জবাব যেন পাই। এই তোমার কাছে 1 নম্বর জিজ্ঞাসা রইল। 2 নম্বর জিজ্ঞাসা, তোমার কাছে আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? তুমি বললে আমার নাম রজকিনী, মিথ্যা কথা নয়। কিন্তু আমার যতদূর জানা তোমার নাম তো রজকিনী না। হ্যাঁ, আমার যতদূর জানা তোমার নাম হচ্ছে রামী। আমি সবাই বলে যাই তুমি রজকিনী কি করে হলে, একটু দেবে পরিচয়। তোমার নাম ছিল রামী, তুমি কি করে হলে রজকিনী? রজকিনী কারা দেখবেন ওমা, একটু পরিচয় দিতে চাই। চোরের বউ চুরনি, মাস্টারের বউ মাস্টারনি, নাপিতের বউ নাপিনী, মিথ্যা কথা নয়। আরে ডাক্তারের বউ ডাক্তারনি হয়, আমি সবাই বলে যাই। চোরের বউ চুন্নি, সেই চোরের বউ চুরি করতে পারুক আর না পারুক তাকে চুন্নি বলে সমাজের লোক। হ্যাঁ, ডাক্তারের বউ ডাক্তারনি, সেই ডাক্তারের বউ কোন ওষুধ চিনুক আর না চিনুক তাকে ডাক্তারনি বলে সবাই। মাস্টারের বউ মাস্টারনি, মাস্টারের বউ নাম সই করতে পারুক আর না পারুক কিন্তু সমাজের লোক তাকে মাস্টারনি বলে। ব্রাহ্মণের বউ ব্রাহ্মণী, মন্ত্র উচ্চারণ করতে পারুক আর না পারুক তাকে সমাজের লোক ব্রাহ্মণী বলে, তাই না মা? ব্রাহ্মণের বউকে ব্রাহ্মণী বলে তো, মন্ত্র পারুক আর না পারুক কিন্তু ব্রাহ্মণী বলে। কিন্তু তুমি রজকিনী, তোমার তো বিয়ে হয় নাই, হাতে শাখা সিঁদুর নাই, আমি দেখতে পাই। তুমি কি করে রজকিনী হলে, সুন্দর করে দেবে পরিচয়। এই তোমার কাছে প্রথমবারে রজকিনী আমার রইল নিবেদন, সুন্দর করে বলবে তুমি মনেরই মতন। আর তবে বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে যেতে চাই আমার ভাবের আলোচনা। আমি কেন একা একা বলতে যাব বেশি, বেশি বললে তিনি হয়তো হবে অখুশি। এইখানেতে করি ক্ষান্ত রাধা কান্তেশ্বরী, একবার চাঁদ বদনে ভক্ত বৃন্দে বলুন হরি হরি। হরিবল হরিবল হরিবল। আমার বিপক্ষের প্রতিদ্বন্দ্বী শিল্পী, আজকে আমাদের 2 ভাই বোনের প্রতিদ্বন্দ্ব, যিনি আজকে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্ব করছেন বা আমি যার প্রতিদ্বন্দ্বিতার শিকার হয়েছি, উনি আমার গুরু ভাই, মানে আমার গুরু ঘরের একই সম্পর্ক। আমার ওনার গুরু আর আমার গুরু, এই 2 গুরু কিন্তু গুরু ভাই। সেই সম্পর্ক ধরে আজকে উনি আমার গুরু ভাই, আমি ওনার গুরু বোন বলি আপনাদের তরে। আমার যিনি গুরু, যে গুরুদেবের সম্পর্ক ধরে আজকে পরিচয় দিলাম এই আসরে, আমার গুরুদেব এই জরাজীর্ণ ভূমির মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। আপনাদেরই এলাকায় ছিলেন এক সময় তিনি। এই পাশের গ্রামে জামডাঙ্গা, সেই জামডাঙ্গার অধিবাসী আমার গুরুদেব শ্রী শ্রী বীরেন গোস্বামী, ওনার চরণে আমার শত শত কোটি প্রণাম। তাই উনি আজ এই পৃথিবীতে আর নেই। বিগত 15 বছর চলছে ওনার চলে যাওয়া। তাই সেই সূত্র ধরে আজ
গুরু ভাই পেয়েছি এই আসরে। কোনোদিন ওনার সঙ্গে আমার আসর হয় নাই, আজকে জীবনের প্রথম আসর। আসরে দাঁড়াই আজ আমার প্রতিদ্বন্দ্বিতা পালা ধরেছে ধর্মসভায়। একদিকে চণ্ডীদাস আর একদিকে রজকিনী, যিনি ছিলেন প্রেমের শিরোমণি। সেই চণ্ডীদাসের জায়গায় দাঁড়িয়ে আমায় রজকিনীর জায়গা দিয়ে আলোচনা রেখে গেছে ধর্মসভায়। চণ্ডীদাস মা বাসুলীর ভক্ত এবং রজকিনী কৃষ্ণ ভক্তা হয়। কৃষ্ণ ভক্তার জায়গায় দাঁড়িয়ে কথা বলবার মতো যোগ্যতা আমার নাই, কারণ রজকিনী হলেন একজন কৃষ্ণ ভক্তা, সাধারণ নারী নয়। তাই ভক্ত হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। কি বলবো আপনাদের ধারে, এই যে মন্দিরে যে মা গোসাই ভগবানের সেবা দিচ্ছেন নিয়মিতভাবে, তিনিও কত বড় ত্যাগী। আমার বাবার বাড়ি বামনগোলা, ওই মা গোসাই যিনি, উনি কিন্তু আমার থেকেও ছোট। কতটা ছোট জানি না, তবে আমার থেকে ছোট বয়সে। এখন তিনি আমার থেকে অনেক বড়। কিন্তু এত ভালো একটা জায়গা নিয়েছে কেন, ত্যাগ করেছে। আমি আমার বিয়ে হওয়ার পরে আমার একটা ছেলে একটা মেয়ে, সংসার নিয়ে আমি মত্ত, যদিও গান বাজনা করি, এটা আমার পেশা। কিন্তু উনি সৃষ্টি করেননি। মেয়েদের কিন্তু সব থেকে পরম পাওনা সন্তানের মুখে একটু মা ডাক শোনা, কিন্তু উনি সৃষ্টি করেননি, সন্তান সৃষ্টি করেননি, কারণ এই জগতের মা হয়ে সবার সেবা করছেন। এটাও কত বড় একটা ত্যাগ। সবাই এই ত্যাগ করতে পারে? সবাই পারে না। তাই ভক্ত হতে গেলে এমন ভাবে ত্যাগী হতে হয়, ত্যাগ না করলে কখনো ভক্ত হওয়া যায় না। আমরা ভোগী, আমরা মনে করি বেঁচে আছি যতক্ষণ, আনন্দ করি ততক্ষণ। হ্যাঁ, ভোগ বিলাসে মত্ত রই। কত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে রেখেছি আমি। আমি যদিও গান করি, মানুষকে বোঝাই আমি অবুঝ, আমি কত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে রেখেছি দেখুন। অথচ ওই মাতাজি কোনো সাজ নেই, কোনো সৌন্দর্য, তাকে যেন দেখতে অত সুন্দর না লাগে। তাই নাকের কানে মেয়েদের যে জীবনের সব থেকে বড় পাওয়া এক চিলতে সিঁদুর, উনি সেইটুকু গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছেন। শাখা সিঁদুর সাজ সজ্জা সব কিছু ত্যাগ করে ভগবানেরই চরণে নিজেকে সমর্পণ করেছে। ওমা কয়জন পারে এমন ভক্ত হতে? কয়জন পারে? সবাই পারে না। তাই আজ যিনি আমার বিপক্ষের ভাবক শিল্পী, উনি আজকে আমায় এক ভক্তের জায়গা দিয়ে গেছে। এর জন্য উনি যেহেতু সম্পর্কে আমার ভাই, প্রণাম তো জানাতে পারি না, অনেক অনেক ধন্যবাদ জানাই। ভাই আমায় এমন এক ভক্তের জায়গা দিয়ে গেছে। তাই আজকে আমরা দুই ভাই বোন দুটি পক্ষ নিয়ে করব দ্বন্দ্ব। আপনারা বিচারক হয়ে বিচার করবেন কে ভালো কে মন্দ। আমি রজকিনীর জায়গায় দাঁড়াই, বিপক্ষে ভাবক রয়েছেন যিনি মাতৃভক্ত, মা বাসুলীর ভক্ত। আমরা দুইজন করব লড়াই। আপনারা সাধুগুরু মহোদয়জন বসে বসে করবেন শ্রবণ, ঠিক ভুল বিচার করবেন সকল ভক্তগণ। একখানা গান গাই, তারপরে ওনার জবাবের দিকে যেখানে আলোচনা সেইখানে দাঁড়িয়ে এইবার পালার ভূমিকায় যেতে চাই। রজকিনীর জায়গায় দাঁড়িয়ে রজকিনীর পক্ষের উকিল হয়ে যা কিছু জিজ্ঞাসা রেখে গেছে ধর্মসভায়, পাশাপাশি জবাব দিতে চাই। চণ্ডীদাস রজকিনী এরা ছিল প্রেমের শিরোমণি। তাহলে এরা প্রেমের শিরোমণি হলো কি করে?
চণ্ডী ঠাকুর একজন ব্রাহ্মণ পুত্র, রজকিনী ধোপার মেয়ে। এই ব্রাহ্মণ পুত্র আর ধোবার মেয়ের প্রেম কাহিনী যদি পূর্বজন্মসূত্রে যাই, তাহলে আমরা দেখতে পাই এরা দুইজন, মানে এনারা দুইজন শিবের দেহের অংশ হয়। যদি আপনারা বলেন তাহলে কেমন করে শাস্ত্রে প্রমাণ রয়? মহারাজ করেছিলেন শ্রীবংশীধর, সেথায় গোপী বেশে গেল পাগলা হর। ঠিক সেই জায়গা থেকেই এই চণ্ডীদাস রজকিনীর সৃষ্টি। গোপী বেশে যখন ভোলানাথ ওই রাসমঞ্চে প্রবেশ করে, রাসের চাকাটা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যায়। গোবিন্দ সখীদেরকে ডেকে ডেকে কয়, হে গোপীগণ, তোমাদের মনের বাসনা আর বুঝি পূর্ণ হবার নয়। কারণ এখানে কোনো কামুক পুরুষ প্রবেশ করেছে। আগে সেই পুরুষকে বের করো, তারপরে তোমাদের বাসনা পূর্ণ হবে। ললিতা বিশাখা দুইজন ছোটাছুটি করতে করতে ওই কামুক পুরুষকে খুঁজে খুঁজে বের করে। দেখে ভোলানাথ গোপী বেশে প্রবেশ করেছে রাসমঞ্চে এসে। যখন ঘোমটাখানা খোলে, দেখতে পাই দুই দিকে দুইটি জটা ঝোলে। ভোলানাথের দুই দিকে দুটি জটা ঝোলে। দুটি জটা ধরে টানতে টানতে জটা দুটি দিল খুলে। ললিতার বিশাখা ওই দুটি জটা ঘুরাতে 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 মহাশূন্যে যখন ছুড়ে দেয়, ওই দুটি জটা মহাশূন্যে 12 বৎসর ছিল। 12 বৎসর পরে যখন ভূমিতে পড়ল, সেখান থেকে দুইজন প্রেমের শিরোমণির জন্ম হলো। বীরভূমের নানুরে তাদের জন্ম হয়, নাম যাদের চণ্ডীদাস আর রজকিনী, যাদের প্রেমের শিরোমণি কয়। তাহলে ভোলানাথের জটা থেকে এনাদের জন্ম হলো, তাই প্রেমের শিরোমণি নামটি পেল। এইবার চণ্ডীদাস ব্রাহ্মণ পুত্র, রজকিনী ধোবার কন্যা। তাহলে ধোবার কন্যা হয়ে রজকিনী কিনি কেন হলো? রজকের কন্যা রজকিনী কেমন করে হয়? জিজ্ঞাসা করে গেছে ধর্মসভায়, তোমার তো বিবাহ হয়নি, তাহলে তুমি একজন কন্যা হয়ে কেমন করে হলে রজকিনী? তোমার কাছে জানতে চাই, সঠিক সঠিক জবাব দেবে সভায়। রাধা গোবিন্দের যুগল চরণ, তাহলে রাধার দুটি চরণ, কৃষ্ণের দুটি চরণ, এই দুটি দুটি হলো 4টে চরণ। 4 চরণে দুটো ফুল তুমি চেয়েছো, এই দুটো ফুল কোন চরণে দেবে আর কোন চরণে দেবে না? কোন দুটি চরণে যুগল চরণ কয় জানতে চেয়েছে ধর্মসভায়। গুরু যদি কৃপা করে কিঞ্চিত বলবো আপনাদের সভা পরে, যদিও বলবো কিঞ্চিত, করবো না বঞ্চিত। তাহলে এইবার রজকিনীর জায়গায় সরাসরি যাই, রজকিনীর ভূমিকায় দাঁড়াই কিছু কথা বলতে চাই। জয় গুরু জয়। ওই আমি ভূমিকাতে রজকিনী গো, এ ধর্মসভায় বিপক্ষেতে ব্রাহ্মণ পুত্র চণ্ডী ঠাকুর হয় গো। আমি ভূমিকাতে রজকিনী গো, আমি ভূমিকায় রজকিনী, প্রকৃত কিন্তু আমি রজকিনী নয়, রজকিনীর পক্ষের উকিল। তাই যতক্ষণ মঞ্চে থাকবো রজকিনীর পক্ষ নিয়েই কথা বলে যাব। বিপক্ষে রয়েছেন যিনি চণ্ডীদাস, যেসব কথা করে গেছে প্রকাশ, তার জবাবের পাশাপাশি যাই, কিঞ্চিত কিঞ্চিত জবাব দিয়ে আসর ছেড়ে দিতে চাই। ভূমিকাতে রজকিনী গো, আমি
বীরভূমের ওই নানুরেতে জন্ম যে মোর না, রজকিনী নামটি আমার সবাই জানা। বিপক্ষেতে চণ্ডী ঠাকুর ব্রাহ্মণ পুত্র তিনি হয়, ব্রাহ্মণ পুত্র চণ্ডীদাস সর্বলোকে কয়। রজকিনী কৃষ্ণ ভক্তা মিথ্যা কথা নয়, চণ্ডী ঠাকুর মা বাসুলির ভক্ত বলি এই সভায়। রজকিনী ধোবার কন্যা হয়ে তিনি কি করতেন না, রাধা গোবিন্দের যুগল চরণ ভজন করতেন। প্রতিনিয়ত রাধা গোবিন্দের ভোগ দিত, ভোগ অন্তে তিনি প্রসাদ পেতেন। তাই সুন্দর সুন্দর ফুল চয়ন করে নিয়ে এসে সেই ফুলের মালা গেঁথে আমার রাধা গোবিন্দের গলায় পরাতেন। একদিন রজকিনী দেখতে পাই আশেপাশে চারিদিকে খোঁজাখুঁজি করার পরে কোনো জায়গায় ফুল নাই। এবার খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক বাগানের মাঝে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। রজকিনী দেখতে পায় ওই চণ্ডী ঠাকুরের বাগানে কত সুন্দর সুন্দর ফুল। ডেকে ডেকে বললেন, চণ্ডী ঠাকুর, ও ঠাকুর, তোমার বাগানে এত সুন্দর ফুল ফুটেছে, ঠাকুর তোমার বাগান থেকে দুটো ফুল, মাত্র দুটো ফুল তুমি আমায় দাও। ওই দুটো ফুল নিয়ে আমি আমার রাধা গোবিন্দের যুগল চরণে অর্পণ করতে চাই। ঠাকুর তুমি তো আমায় ফুল দিলেই না, উপরন্তু আমায় কত কটু বাক্য বললে, অপমান করে তাড়িয়ে দিলে। হ্যাঁ, চণ্ডী ঠাকুর বাগানে যে ফুল বাগান তৈরি করেছিল সেই বাগিচায় ছিল শুধু শ্বেত জবা, সাদা জবা। আমি এইখানে চণ্ডী ঠাকুরের কাছে একটা জিজ্ঞাসা রেখে যাই, হে চণ্ডী ঠাকুর করবে প্রকাশ, তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, তুমি তো মায়ের উপাসক, তুমি মায়ের ভজনা করো, মায়ের সাধনা করো, তোমার যে এই বাগিচায় শুধু সাদা ফুল দেখতে পাই, শ্বেত জবা দেখতে পাই, তোমার ওই শ্বেত জবা দিয়ে তো মায়ের পুজো হয় না। হ্যাঁ, তোমার মায়ের পুজো দিতে গেলে রক্ত জবার প্রয়োজন হয়, লাল ফুলের প্রয়োজন হয়, তোমার কাছে সেই রক্ত জবা লাল ফুল নাই। তাহলে কোন আশায় এই শ্বেত জবার বাগিচা তুমি তৈরি করলে? হ্যাঁ বাবা, চণ্ডীদাসের কাছে কি রক্ত জবা আছে? হ্যাঁ, নেই। তাহলে তোমার তুমি মায়ের আরাধনা করো, তোমার মাতৃ পূজায় লাল জবার প্রয়োজন, রক্ত জবার প্রয়োজন। তাহলে তুমি রক্ত জবার গাছ না লাগিয়ে ওই বাগিচা ভর্তি শ্বেত জবা, সাদা জবা কেন লাগালে? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, একটু খাঁটি খাঁটি জবাব দেবে। চণ্ডী ঠাকুরের কাছে যখনই গিয়ে রজকিনী দুটো ফুল চাই, ফুল তো দেওয়া দূরের কথা, ক্রোধে ক্রোধান্বিত হয়ে কটু বাক্য প্রয়োগ করে রজকিনীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। রজকিনী মনের দুঃখে সেখান থেকে যখন চলে যায়, মনে বড় ব্যথা নিয়ে গোবিন্দের কাছে নিবেদন জানাই, হে গোবিন্দ, আমি আজ ফুল পাইনি, সারা বেলা ঘুরে বেড়ালাম দুটো ফুলের আশায়, দুটো ফুল পেলাম না। চণ্ডী ঠাকুরের বাগিচায় এত ফুল, এত পুষ্প থাকতেও আমায় দুটো পুষ্প দিল না। তাই এই চণ্ডী ঠাকুরের বাগানের যত পুষ্প রয়েছে সব পুষ্প আমি তোমার চরণে নিবেদন করলাম, ওম গোবিন্দায় বলে বাগিচার সকল পুষ্প। রজকিনী কি করলেন? গোবিন্দের চরণে নিবেদন করে চলে গেলেন। সেই পুষ্প তুলে নিয়ে
চণ্ডী ঠাকুর তার মা কালীর মন্দিরে যখন যায়, মা কালীর মন্দিরে পুজো দেবে, ওই পুষ্প তুলে নিয়ে মায়ের চরণে দিতে যায়। মা এসে চণ্ডীদাসকে করে মানা, ওরে চণ্ডী, যে পুষ্প একবার আমার স্বামীর চরণে অর্পণ হয়ে গেছে, সেই পুষ্প তুই আর আমার চরণে দিবি না। যদি দিতেই হয় ওই পুষ্প দিয়ে তুই আমার মাথায়, আমার স্বামীর চরণের পুষ্প, যিনি জগৎ স্বামী, সেই জগতের স্বামীর চরণের পুষ্প কি আমার চরণে আমি নিতে পারি বল? তাই চণ্ডী ঠাকুর বললেন, মা, ও মা, আমি এই বাগিচা ভর্তি পুষ্প শুধু একমাত্র তোর জন্য যত্ন করে লাগিয়েছি, সযত্নে রেখেছি, তাই এই বাগানের পুষ্প দিয়ে আমি তোর চরণে অর্পণ করব না? বলে, না, এই পুষ্প যদি দিতে হয় পুষ্প দিয়ে তুই আমার মাথায়। তাহলে মনের দুঃখে রজকিনী ওই বাগিচার পুষ্প গোবিন্দের চরণে নিবেদন করিল। সেই পুষ্প মা বাসুলি মস্তকেতে নিল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে জিজ্ঞাসা করে গেছে রাধা গোবিন্দের দুটো দুটো চারটে চরণ, এই চারটে চরণ বাদ দিয়ে তুমি দুটো চরণে দুটো ফুল চাইলে কোন দুটো চরণে দুটো ফুল দেবে? হ্যাঁ, আর দুটো চরণ কেন বাদ যায়? চার চরণে কি যুগল চরণ কয় না? চার চরণে যুগল চরণ কয় না। গোবিন্দের এই যে ডান চরণ আর শ্রীমতী রাধারানীর বাম চরণ, একটু ভালো করে দেখবেন, এই দুটো চরণ কিন্তু এক জায়গায় যুগল, তাই না? গোবিন্দের ডান চরণ, রাধারানীর বাম চরণ, এই দুটো চরণ একত্রিত হয়ে হলো যুগল চরণ। তাহলে এই দুটো চরণ কেন একত্রিত হলো? কেন রাধারানীর ডান চরণ বাদ পড়লো আর গোবিন্দের বাম চরণ বাদ পড়লো? এই কলি যুগে, কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন অবতরী। গৌরাঙ্গ মহাপ্রভু হলেন অবতরী, তাই দাপর লীলা সাঙ্গ করবার পূর্বে শ্রীমতী রাধারানী আমার শয়ন কক্ষে শয্যায় গেছে। শয্যায় গিয়ে স্বপ্নে দেখলেন এক নবীন সন্ন্যাসী রাধারানীকে এসে আলিঙ্গন দিলেন। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে দেখে গোবিন্দ পাশে বসে রয়েছে। হে গোবিন্দ, তুমি আমায় স্পর্শ করো না, আমার এই দেহ অপবিত্র হয়ে গেছে, আমার এই দেহ অপবিত্র হয়ে গেছে, অস্পৃশ্য হয়ে গেছে। আমি শয়নে দেখলাম, তাই একজন পরপুরুষ নবীন সন্ন্যাসী, মুরানো চাচর কেশ, নবীন সন্ন্যাসী বেশ, তিনি এসে আমায় আলিঙ্গন দিল। যদি কোনো পরপুরুষ কোনো নারীকে স্পর্শ করে, সেই নারী যে অপবিত্র হয়ে যায়, অস্পৃশ্য হয়ে যায় তার দেহ, তাই আমার এই স্পর্শ, আমার অস্পৃশ্য দেহ তুমি স্পর্শ করো না গোবিন্দ। গোবিন্দ বললেন, রাধে, তোমায় যে নবীন সন্ন্যাসী আলিঙ্গন দিয়েছে, সেই নবীন সন্ন্যাসী আর কেহ নয়, আগত কলি যুগে আমি যাব ধরায়, সচির নন্দন হয়ে আমি ধুলাই গড়াগড়ি যাব, কলি জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলাব। এই কলি হতো জীবকে যে উদ্ধার করতে হবে, তাই এই রূপে আমি যাব নদিয়ায়, সেই রূপ আমি তোমায় সর্বপ্রথমে দর্শন করাই। রাধারানী বললেন, গোবিন্দ, যেই অঙ্গে আমি চন্দন পরাতেও ভয় পাই, না জানি এই কোমল অঙ্গে যদি আঘাত পাই। যখন আমি ফুলের সজ্জা তৈরি করি, কতবার দেখি ফুলের পাপড়িতে কাঁটা লেগে রয়েছে কিনা। আমার গোবিন্দের কোমল অঙ্গে যদি আঘাত পাই, আর সেই কোমল অঙ্গ নিয়ে তুমি যাবে এই ধরায়, ধুলার মাঝে গড়াগড়ি যাবে, তা হবে না। তুমি কলিযুগে যাবে, আমি কোথায় রব?
আমায়ও নিয়ে যেতে হবে। তাই তুমি রবে অন্তরে, আমি রব বাহিরে। গোবিন্দের গো রাধার রা, এই দুই অঙ্গ মিলিত হয়ে হবে গোরা। এই দুই অঙ্গ এক রূপ ধরি রাধা নামে বিভোর হয়ে আমরা দুইজনে একত্রিত হয়ে ধুলাই দেব গড়াগড়ি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই এই কলি যুগে যে গৌরাঙ্গ দুই তনু এক রূপ ধরি কলিতে এলেন গৌর হরি। এই যে একটি চরণ, মানে একজনারই যে দু চরণ গৌরাঙ্গে, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর যে চরণ, এই চরণকে এই যুগল চরণ বলা হয়। শুধু তাই নয়, ওই যে পূর্বে প্রতিশ্রুতি ছিল গোবিন্দের গো আর রাধার রা, এই দুই অঙ্গ মিলিত হয়ে হবে গোরা। তাহলে দুই অঙ্গ যদি একই জায়গায় একই তনু ধরে, দুটি চরণ মিলেই তো যুগল চরণ হয় বলি আমি সভা পড়ে। কি মা, তাই না? হ্যাঁ, দুই দেহ যদি এক দেহ হয় তাহলে দুটি চরণেই যুগল চরণ পাই। সেই যুগল চরণে রজকিনী ফুল দিতে চাই, সেই ফুল গিয়ে দেখো চণ্ডী ঠাকুরের কাছে চাই। তাহলে শ্রীমতী রাধারানীর বাম চরণ আর গোবিন্দের ডান চরণ, এই দুই চরণ এক জায়গায় যুগল চরণ। এই দুটি চরণেই হয় যুগল চরণ, আর এই যুগল চরণে দুটি ফুল দেবে বলে রজকিনী চণ্ডীদাসের কাছে দুটি ফুল চেয়েছিল। হে চণ্ডী ঠাকুর, দুটো ফুল তুমি আমায় দাও, ওই দুটো ফুল আমি আমার রাধা গোবিন্দের যুগল চরণে দিতে চাই। তোমার বাগিচা ভর্তি ফুল, দুটো ফুল দিলে কি কমে যেত? তুমি দিলে না, তাড়িয়ে দিলে, অপমান করলে। আবার তুমি জিজ্ঞাসা করে গেছো ধর্মসভার ঠাই, চোরের বউ নাকি চুন্নি হয়, চুরি না করলেও চুন্নি হয়। হ্যাঁ, মাস্টারের বউ মাস্টারনি, পড়াশোনা না জানলেও মাস্টারনি। নাপিতের বউ নাপতানি, চুল না কাটলেও নাপতানি, তাই না? হ্যাঁ, তাহলে ধোপার বউ হবে ধোপানি, রজকের বউ হবে রজকিনী। তাহলে তোমার তো বিয়ে হয় নাই, তুমি রজকিনী হলে কোন সূত্র ধরে বলবে একটু সবাই? আমার রজকিনী, রজকিনী একটি নারী 11 বৎসর 11 মাস 27 দিনে একটি নারীর যখন রজস্বালা হয়, দিনে দিনে মাসান্তর মাস সেই নারীর কিন্তু রজস্বালা হয়। তারপরে যখন হয় ভর যুবতী, ভর যুবতী হবার পরে তাকে একজন সুপুরুষের হাতে তুলে দেওয়া হয়। তাহলে নারীদের মাসে মাসে দেহে রজ মানে ক্ষয় হতে যায়, ক্ষয় হয়ে যায়। কিন্তু এখানে রজকিনী, ধোবার মেয়ে রজকিনী, যার নাম ছিল রামী, তার নাম কিন্তু রজকিনী নয়। তাহলে কেন হলো রজকিনী? সে শুধু রজকে কেনে, বেচে না, নষ্ট করে না, তাই হলো রামের নাম রজকিনী। আমি বলি যে তোমায়, এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। তাহলে রজকিনী নাম মোর কেন হয়? আমি রজকে নষ্ট করি না, বিক্রি করি না, আমি রজ কিনি, কিনে কিনে সঞ্চয় করি। দমে দমে দেহের মাঝে রজকিনী কৃষ্ণ গুণ গায়। আরে হরির নামে রজকিনীর দেহে দেখো রজ সঞ্চয় হয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ ভক্তা যারা, তাদের ভাণ্ড কখনো শূন্য হয় না, তাদের ভাণ্ড পরিপূর্ণ, ভাণ্ড পরিপূর্ণই রয়।
তারা কি করে আরো সঞ্চয় করে। ভাণ্ড কখনো শূন্য করে না। তাই চণ্ডী ঠাকুর তোমার কাছে এইবার আমি জানতে চাই, তুমি যে মাতৃভক্ত, তুমি যে মা বাসুলীর ভক্ত, মা বাসুলীর উপাসক, এই যে শ্বেত জবার বাগান লাগিয়ে রেখেছো, হ্যাঁ? তোমার মা কালীর পুজো দিতে গেলে তো রক্ত জবার প্রয়োজন হয়, শ্বেত জবার দরকার নাই। তাহলে তুমি শ্বেত জবা কেন লাগালে বাগিচা ভর্তি? কেন সাদা ফুল লাগালে? রক্ত জবা দিয়ে পুজো বটে হয়, তবে কেন শ্বেত জবা তোমার বাগিচায় বলিবে সবাই? তোমার মা কালীর পুজোয় দেখি শুধু রক্তের ঢলা ঢলি। মা কালীর পুজো দেয় যখন চণ্ডী ঠাকুর, তখন দেখতে পাই রক্তের ঢলা ঢলি। ও মা, তোমার মা লোক মানে কালী এক মা হয়ে আর এক মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে, সেই মায়ের চরণে দিতে হয় বলি। এইটা আবার তোমার মায়ের কেমন চরিত্র তুমি বলিবে সবাই। মা হইয়া কেমন করে সন্তানের বলি খায়? মা কালীর পুজোয় পাটা বলি দিতে হয়, তাই না? পাটা বলি ছাড়া মা কালীর পুজো হয় না। তাহলে তোমার মা কেমন যে মায়ের পুজো দিতে গেলে পাটা বলি দিতে হয়? ওই পাটাটা তো কোনো মায়ের সন্তান নাকি? হ্যাঁ, পাটাটা তো আর অনলাইনে অর্ডার করে পাওয়া যায় না, কিংবা আকাশ থেকেও পড়ে না। কোনো মা ওই সন্তানটাকে গর্ভে ধারণ করে, জঠর যন্ত্রণা সহ্য করে সন্তানটাকে প্রসব করে। সেই মায়ের সম্মুখ থেকে যদি সন্তানকে নিয়ে যাওয়া হয় কেড়ে, মায়ের অন্তরে কত ব্যথা পায়। হ্যাঁ, ও চণ্ডী ঠাকুর, তোমার কাছে আমি জানতে চাই, কেন তোমার মা কালীর পুজো দিতে গেলে পাটা বলি দিতে হয়? বলিবে সবাই। পঞ্চমকারে কেন পাঠা মা কালীর পুজো হয়? পঞ্চমকার ময়ে মৎস্য, ময়ে মুদ্রা, ময়ে মৈথন হয়। মাংস আর মুদ্রাতে মা কালীর পুজো হয়। তাহলে মৎস্য, মাংস, মুদ্রা, মৈথন, মৎস্য, মাংস, মুদ্রা, মৈথন, মদ, এই যে পঞ্চমকার। পঞ্চমকারে কেন মা কালীর পুজো বটে হয়? এই পঞ্চমকারের তত্ত্ব কথা বলিবে সবাই। শুধু তাই নয়, তোমার মা লক্ষ্মী ছাড়া বাবার বুকে দিছে পারা। এ আবার কেমন নারীর ধারা? সতী নারীর প্রতি দেখো পর্বতেরই চূড়া, অসতী নারীর প্রতি আবার ভাঙা নায়ের গুড়া। সতী নারীর প্রতি পর্বতের চূড়া, অসতী নারীর প্রতি ভাঙা নায়ের গুড়া। তাহলে তোমার মা কেমন লক্ষ্মী ছাড়া তোমার বাবার বুকে দিছে পাড়া? এটা আবার নারী জাতির কেমন ধারা? হ্যাঁ, নারী জাতির নিয়ম, স্বামীর গায়ে যদি একটু পা লাগে প্রণাম করতে হয় বারে বারে, গুরুজনদের গায়ে পা লাগলে প্রণাম করতে হয় বারে বারে। তাহলে তোমার মা কালী, তোমার বাবা ভোলানাথ, সে তো তার স্বামী গুরুজন। তাহলে কেমন তোমার মা লক্ষ্মী ছাড়া বাবা ভোলানাথের বুকের উপরে দিছে পাড়া? এবার পাড়া দিয়েছে তো দিয়েছে, বুঝলেন, বাবার কিছু হয় নাই, ওনার মায়ের আবার 1.5 হাত জিহ্বা বের হয়েছে। সেই জিহ্বা আবার সাদা দাঁত দিয়ে চেপে রেখেছে। দেখেন কায়দা কত। হ্যাঁ,
এই লাল টকটকা জিব্বা, লাল টকটকা জিব্বা আবার সাদা দাঁত দিয়ে চাপা। তোমার কাছে রইল আমার এই তো জিজ্ঞাসন, সুন্দরভাবে জবাব দেবে মনের মতো। প্রথমবারে দাঁড়াই যদি আমি বলি বেশি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গোয়া খুশি। তাই তো প্রথমবারে দাঁড়াই বেশি, বলার দরকার নাই। আমি এইখানেতে আমার ভাব ছেড়ে দিতে চাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি। ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। আপনারা জবাব পেয়েছেন তো? হাত তুলুন, হরিবল হরিবল। বাবারা কি ব্যাপার, চুপ করে বসে আছেন? জবাব পেয়েছেন তো? মানে রজকিনী খুব চালাকি করে গেছে মা, খুব চালাকি করে গেছে। মানে এখন যদি উচিত কথা কই, রজকিনীর ফাঁকা ধান দিয়ে যাবে 7 বার করে মই। বুঝলেন তো বাবা? মানে এমন জবাব রাখেনি অভাব। গল্প কিন্তু একটা মনে পড়ে গেছে মা, কি কন কব? হ্যাঁ না, মায়েরা কিছু কয় না মনে হয় পিন্টুদা, শোনার গরজ নাই নাকি? কব মা? আপনারা কি মনে করছেন আমি না কয়ে যাওয়া মানুষ নাকি? হ্যাঁ, আর আমি না কয়ে যাওয়া মানুষ নাই। কত দিই যদি না শুনতে শুনতে বাড়ি চলে যায়, আমি তার সারা মাইক নিয়ে পিছন পিছন করে করতে যাবো। তাও তো গল্প কব, এই গল্প করার জন্য ছাতা আবার আসবো নাকি? ব্যাপারটা হয়েছে কি, একজন নতুন বিয়ে করছে মা, বুঝলেন তো? নতুন বিয়ে করার পর একদম গ্রামের ছেলে, মিথ্যা কথা নয়, গ্রামের ছেলে, কিন্তু বিয়ে করছে টাউনে, একদম টাউনে বিয়ে করেছে। বিয়ে করার কিছুদিন পরে কোনো কাজের সূত্রে ছেলেটা গেছে সেই টাউনে। টাউনে যাওয়ার পরে কাজকর্ম সেরে ঢুকে পড়ে শ্বশুর বাড়ি। ওই জীবনে ফার্স্ট গেছে শ্বশুর বাড়ি। এবার জামাই, নতুন জামাই যদি শ্বশুর বাড়ি যায়, তাহলে জামার কেমন আদর যত্ন মা? সেই আদর যত্ন হয়, ভালো মন্দ কিনে এনে জামাইরে খাওয়ায়, তাই না? তো আদরূপ জামাই যখন শ্বশুর বাড়ি গেল, শ্বশুর মশাই বাজারে গিয়ে ভালো মন্দ কিনে এনে শাশুড়ির হাতে দিল। হাতে দিয়ে বলে, তাই জামাই এসেছে, সুন্দর করে রান্না করা চাই, জামাইকে খাওয়াতে হবে। এবার বাজারে যায় শ্বশুর মশাই ভালো ভালো জিনিস নেছে, একদম মাছ মাংস শাক সবজি 3-4 রকমের ডাল মান একদম দিয়ে কিনে নিয়ে এসে রান্না করছে। এবার গ্রামের ছেলে সেরকম ভালো মন্দ খাইতে পারে না, বুঝলেন তো? সেরকম ভালো মন্দ খাইতে পারে না। যখন টাউনে গেছে ভালো মন্দ পাইছে, কোনোটা আর বাদ দেয় নাই, সব কটাই খাইছে, একদম পাতা সাফ করে ফেলাইছে। সব কটাই খাইছে, পাতা সাফ করে ফেলাইছে। এবার খাওয়ার পরে ঠিক 10টার সময়, বেলা 10টার সময় শ্বশুর বাড়ি ছেড়ে বাড়ি যেতে চাই, মানে অফিস টাইম, একদম অফিস টাইম। সেই সময়ে কিন্তু যারা অফিস আদালতে কাজ করে সেই সময় বাসে চড়ে সেই অফিসে যায়। সেই অফিস টাইমে জামাই কিন্তু বেরোয় আইছে। বেরোয় আসার পর একটা সুন্দর বাসে উঠেছে। বাসে উঠছে, সিট পাইছে কিন্তু একদম পেছনে লাস্টে। এবার আপনাদের আছে জানা, বাসের পিছন সিটে উঠলে কিনা ঝাঁকি খাইতে খাইতে যান শেষ হয়ে যায়, তাই না মা? এই কারণে কিন্তু বাসের পিছন সিটে অনেক মানুষই বসে না। এবার যখন সিট পাইছে বাসের পিছন সিটে, জায়গায় জায়গায় বাম্পার হয়, ওই বাম্পার পার করে যখন যায় তখন ওই জামাই কিন্তু ঝাঁকি খায়। ঝাঁকি খাতি পেটের মধ্যে বদ হজম হয়ে গেছে বাবা, বুঝলেন তো? বদ হজম যখন হয়ে যায় পেটের মধ্যে ঘুটুর মুটুর করে। তাই এবার কিছুক্ষণ বাসটা যাবার পর আরেকখার বাম্পার আসলো। বাম্পার যখন পার করে তখনই ঝাঁকি খায়, জামার পাছা দিয়ে হাওয়া বেরো যায়, বুঝলেন তো? জামার পাছা দিয়ে যখন হাওয়া বেরোই গেছে, পাশের সিটে একটা ভদ্রলোক বসা ছিল বাবা। ভদ্রলোক কিন্তু আর টের পাইছে, গন্ধ ঠেলায় বাসের মধ্যে থাকা যায় না। ওই ভদ্রলোক চিৎকার করে ডেকে কয়, হ্যাঁ
কাজটা কে করে একদমই ঠিক হয় নাই। জামাই মনে মনে ভাবে তাই, ঠিক যখন হয় না আরেকটা ভালো করে দিতে চাই। বুঝলেন তো, মনে আছে বাবু 10 মিনিট চাপিয়ে ধরে রেখে আরেকখানা কষণ দেব। জামাই করে নাই দেরি, 10 মিনিট ধরে চুপ করে বসে আছে বাসের মধ্যে, একদম বাসের মধ্যে 10 মিনিট ধরে বসে থাকার পরে আবার কিছুক্ষণ পরে যখন একটা বাম্পারের উপর দিয়ে গেছে, জামাই কিন্তু তখন একটা একদম শব্দ করে থাকছে করে, কিন্তু একটা আপনারা এই যে হাসি বলেন, আমার তো কান্দা উঠায় না, আপনারা তো হাসি পড়তে, ওরকম করে যখন ছাড়িয়ে দিয়েছে ওই লোক কিন্তু একদম রাগে গেছে। বারবার বলছি কাজটা কে করছে, খুব একটা ভালো হচ্ছে না। জামাই মনে মনে ভাবে তাই, এত চেষ্টা করলাম তাও ভালো করতে পারলাম না রে ভাই, তা মনে আছে ভাবো লাস্ট বার আরেকবার ট্রাই করব। আবার 10 মিনিট চাপিয়ে ধরে রেখে আবার যখন বাসটা গেছে ঠিক বাম্পারের উপর দিয়ে উঠেছে, তখন কিন্তু শব্দ হয় নাই, ফুস ফুস করে ছাড়িয়ে করেছে। এবার ফুস করে ছাড়লি যে কি গন্ধ সেটা যারা ছাড়ে তারাই টের পায়, আর যারা পাশে থাকে তারাই টের পায়। যখন ফুস করে মাছ ছাড়িয়ে দিয়েছে, ওই ভদ্র লোক কিন্তু হাই টেম্পার হয়ে গেছে। হাই টেম্পার হয়ে কয় কি, হ্যাঁ বারবার বলছি কে কাজটা করছে, খুব একটা ভালো হচ্ছে না। কিন্তু এখন জামাই তো পিছনের সিটি বসা ছিল, জামাই রাগিয়ে গিয়ে উঠে আসে, কয় ও বাবু আমি 3 বার করে ট্রাই করছি, একবারও ভালো হয় না, আপনি যদি ভালো পারেন তো চেষ্টা করে দেখেন। আজকে রজকিনী জানে সব, মিথ্যা কথা নাই, একজন তত্ত্বজ্ঞ, রাসজ্ঞ, সুযোগ্য, সব দিক থেকেই পারদর্শী, সব দিক থেকেই জানতা, মিথ্যা কথা নয়, কিন্তু একটু চালাকি করে গেছে, জবাব একটু আড়িয়ে দিয়ে গেছে। তো যাই হোক, সুন্দর জবাব, আপনারা আনন্দ পেলেই থাকবে না কোনো অভাব। এবার আমার কাছেও জিজ্ঞাসা করেছে, দান করতে হবে তার সমাধান। আপনাদের কাছে করজোড়ে করে নিবেদন, আপনারা যদি কৃপা করে আমাকে বলান তাহলেই সম্ভব, আর আপনারা যদি কৃপা করে চলান তাহলেই চলতে পারি। কারণ আপনাদের কৃপায় আসরে দাঁড়ায়, আপনারা আশীর্বাদ করলে সবকিছু সম্ভব হয়। সাধুগুরু বৈষ্ণব যদি একবার কাউকে কৃপা করে, ভবে অসাধ্য সাধন সে করতে পারে। মহাজনরা কয় সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে অসাধ্য সাধন করতে পারে। তাই করজোরে আপনাদের কাছে মিনতি জানাই, আপনারা কৃপা করবেন যেন কিছু বলার সুযোগ পায়। বলেছে তাই, ও চণ্ডীদাস তোমারে জানাই, তোমার বাগিচায় শুধু শ্বেত জবা দেখতে পাই, রক্ত জবার গাছ একটাও নাই। মায়ের পূজা করতে গেলে অবশ্যই প্রয়োজন মেলে এক রক্ত জবার, তাই কিন্তু তোমার বাগানের দিকে তাকিয়ে দেখি রক্ত জবা তো নাই। তাহলে তোমার বাগিচায় শ্বেত জবা দেখতে পাই, তাহলে তুমি মায়ের পূজা কোন জবা দিয়ে দিবা, কোন জবা দিয়ে পুজো দিবা? বলবে এই ধর্মসভায়। কেন তুমি শ্বেত জবা লাগিয়েছো তোমার বাগিচায়? আরেকটা কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে, তোমার মা আদ্যাশক্তি মহামায়া বিশ্ব প্রসবিনী, মিথ্যা কথা নয়, একজন জননী হয়ে, মা হয়ে কেমন করে একটা সন্তানের বলি খায়? পাঠার সন্তান হলেও সে তো কোনো মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছে, মিথ্যা কথা নয়। তাহলে তোমার মাও একজন মা হয়, যে বিশ্ব প্রসবিনী জননী, সে কি করে সন্তানের বলি খায়? আরেকটা প্রশ্ন করেছে, তাই তোমার মা নাকি সতী নারী হয়। সতী নারীর কেমন স্বভাব, সতী নারীর কেমন হবে আপনাদের জানাই। আজকে যদি এইখান থেকে কোনো মার স্বামী বিদেশে কাজ করতেও যায়, আর সেই মায়ের স্বামী যদি বিদেশে গিয়ে সেই স্বামীর গায়ে জ্বর আসে, যদি কোনো নারী সতী নারী হবে, বিদেশে যদি স্বামীর গায়ে জ্বর আসবে, তো মা বাড়িতে ওই মায়ের গায়েও জ্বর আসবে, তাকে বলে সতী নারী। বিদেশে থেকে স্বামী যে স্বপ্ন দেখবে, বাড়িতে বসে সেই নারী একই স্বপ্ন দেখবে, তাকে সতী নারী বলবে। তোমার মা
কেমন সতী নারী যে স্বামীর পায়ে, স্বামীর গায়ে পা দিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে আবার জিভ বের করে জিভের উপরে কামড় বসিয়ে জিভ বের করে বসে আছে, দাঁড়িয়ে আছে। তো যাই হোক, জবাবের দিকে যাব, তার আগে একখানা গান শোনাবো, গানের ফাঁকে ফাঁকে তার কথার জবাব দেব। ওই পূজাই যে হবে ভালো, ওই পূজাই যে হবে ভালো ভালো, বারে বারে কই তো মাকে, তুমি ফুলের মতো মন কো মনে করে নাও, করে নাও, পূজা করতে শ্যামা মাকে। অরাজকিনী, তুমি একজন কৃষ্ণ ভক্তা, মিথ্যা কথা নয়। তুমি কৃষ্ণ উপাসনা করো, কৃষ্ণকে পাবার তরে, কৃষ্ণ দর্শনের তরে। আমার মনে হয় তুমি ভুল রাস্তায় চলছো। হ্যাঁ, তুমি ভুল রাস্তায় আছো, আর আমি চণ্ডীদাস সঠিক পথ ধরে যাচ্ছি। কেন? কারণ যদি একবার আদ্যা শক্তি মহামায়া কাউকে কৃপা না করে, হ্যাঁ, আমার মনে হয় তোমার ভণ্ডামি। তুমি কৃষ্ণ উপাসনা করো না, মিথ্যা কথা। যে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে পাবার তরে আগে কালীর উপাসনা করতে হয়। হ্যাঁ, আগে যোগমায়ার আরাধনা, মিথ্যা কথা নয়। তবেই কৃষ্ণকে পাওয়া সম্ভব হয়, তার অনেক পরিচয়। ফুলের মতো মন করে নাও, তুমি ফুলের মতো মন করে নাও, পূজা করতে শ্যামাকে। ওই পূজাইতে হবে ভালো, ওই পূজাই যে হবে ভালো, বাদে 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 কই তো রক্ত চন্দন শ্বেত চন্দ, এ সংসারের যত বন্ধ,
রক্ত চন্দন সে তো চন্দন এ সংসারের যত বন্ধ তোমার নয়নের ওই আকুল ক্রন্ধ নয়নের ওই আকুল ক্রন্ধ ভাসিয়ে দাও ওই চরণে ফুলের মতো মন করে নাও পূজা করতে শ্যামাকে ফুলের মতো মন করে নাও পূজা করতে হরিবল 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 আঘাত পাওয়া যত কথা তোমার এতেই হবে মালা গাথা এখনো সময় আছে তুমি আমার সঙ্গে মায়ের উপাসনা করো কারণ মা যদি কৃপা না করে কেউ কোনোদিন পাই না তারে হ্যাঁ আত্মা শক্তি যোগমায়া যদি কাউকে কৃপা না করে কেউ পায় না তারে তার প্রমাণ বৃন্দাবনে কৃষ্ণ জন্ম নিল কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নিল কংসের কারাগারে দৈব কি এক ঘরে এক কারাগারে আর বসুদেব এক কারাগারে কিভাবে কৃষ্ণের জন্ম হলো ওই যোগমায়ার যোগাযোগে মিথ্যা কথা নয় দৈব কি বায়ু গর্ভ হয় কৃষ্ণের জন্ম হলো কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে যাবে সেখানে যমুনা পার হবে কিন্তু বসুদেবের ক্ষমতা নাই যমুনা পার হবে আমার মা আদ্যা শক্তি মহামায়া যোগমায়া একজন শ্রীগালিনী রূপ ধরে ওই যমুনা পার করে দেয় তারপরে যায় নন্দালয় বৃন্দাবনে কৃষ্ণ যে কয়টা লীলা করেছে যোগমায়ার যোগাযোগ ছাড়া একটা লীলাও সম্পূর্ণ করতে পারে হ্যাঁ একদিন সখীরা গোপীরা কৃষ্ণকে পাবে বলে সেই বাঞ্ছা করে কিন্তু সেই বাঞ্ছা করে গেল যমুনার তীরে যমুনার তীরে যখন স্নান করতে যায় ওমা যমুনার তীরে যখন স্নান করতে নামলো মিথ্যা কথা নয় কৃষ্ণ বসন চুরি করে এই গাছের উপরে বসালো তখন ওই সখীরা গোপীরা ডেকে ডেকে কৃষ্ণরে কয় কৃষ্ণ আমাদের বসন ফিরিয়ে দাও আমরা যে সবাই উলঙ্গ আমাদের লজ্জা নিবারণ করার কিছু কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলল একটু আগেই তোমরা আমাকে পতি রূপে পাবার আশা আকাঙ্ক্ষা করেছো আর তোমাদের বসন আমি চুরি করেছি
আমার কাছে তোমার লজ্জা কিসের? এই যে তোমাদের মধ্যে বিভেদ কিঞ্চিত মাত্র কিন্তু ঢুকে গেল, তাই তোমরা আমাকে পাবে না, পাবে না, পাবে না। সঙ্গে সঙ্গে গোপীরা কৃষ্ণের কাছে করজোড়ে মিনতি জানায়, প্রভু আমাদের বড় ভুল হয়ে গেছে, কিন্তু তোমাকে যে আমরা পেতে চাই, কিভাবে তোমাকে পাবো? বলল আমাকে পাবার একটি উপায় আছে, একটি রাস্তা আছে। কি? তোমরা যদি 1 মাস কালীকে উপাসনা করতে পারো, 1 মাস তোমাদের কালীর উপাসনা করতে হবে। কালীকে যদি সন্তুষ্ট করতে পারো, তাই আমাকে পাবে, মিথ্যা কথা নয়। 1 মাস কি কালীর উপাসনা, সেটা কি? কার্তিক মাসে অনেক মায়েরা কাত্যায়নী ব্রত করেন। তোমা হাত তুলুন, হরিবল হরিবল। কাত্যায়নী ব্রত কারা করেন? এটা আদেও কাত্যায়নী ব্রত মানে কালীর উপাসনা। প্রথম করেছিল ওই ব্রজের গোপীরা 1 মাস কাত্যায়নী ব্রত। মা কালীকে, যোগমায়াকে সন্তুষ্ট করার পরে তারপরে পেল ওই কৃষ্ণ নটবরে। আর আমার রজকিনী ওই এমনিতেই কৃষ্ণ পেয়ে গেল। ভাউতাবাজি কথা সব না। আমার দেহের মধ্যেও আদ্যা শক্তি, মহামায়া, মিথ্যা কথা নয়। ওমা, আমার দেহের মধ্যেও যোগমায়া, যোগেশ্বরী বিরাজ। ওই মূলাধারে কুলকুণ্ডলিনী শক্তি, আমাদের যে মূলাধারে কুলকুণ্ডলিনী শক্তি, তার এই যোগমায়া যোগেশ্বরী কয়। গুরুর দেওয়া কৌশলে, গুরুর দেওয়া শক্তি বলে এই 6 চক্র ভেদ করে যদি যোগমায়াকে জাগাতে পারে, আর 6 চক্র ভেদ করে যদি যেতে পারে স্বাধিষ্ঠানে, সহস্রারে। ওমা, যদি একবার গুরুর কৌশল জেনে ওই কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে 6 চক্রকে ভেদ করে যেতে পারে সহস্রারে, রাধা গোবিন্দের সকল লীলা দর্শন করতে পারে। নিতাই গৌর হরিবল। যদি ওই কুলকুণ্ডলী শক্তি জাগ্রত না হয়, কোনদিনও দেখা সম্ভব না। কেমন করে? আমার 9 দরজা 8 কুঠুরি 7 তলা, 9 দরজা বন্ধ করে আর 7 তলা ভেদ করে ব্রহ্মরন্ধে যদি টান মারতে পারে, হ্যাঁ, ব্রহ্মরন্ধে যদি টান মারতে পারে, রে চক পুরো কুম্ভক ধরে ওই চক্রে চক্রে বিশ্রাম নিয়ে 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 চলে যায় সহস্রারে। তখন গুরুর কৃপা বলে রাধা গোবিন্দের রূপ দর্শন করে একবার। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আর আমার রজকিনী এমনিতেই কৃষ্ণ পেয়ে গেল, এটা মানা যায় না? এখনো সময় আছে। রজকিনী, চলো দুজনে মিলে কালীর উপাসনা করি। আঘাত পাওয়া যত ব্যথা তোমার এতেই হবে মালা গাথা। তোমার অর্ঘ্য দিতে মারব ব্যথা, অর্ঘ্য দিতে মারব ব্যথা, ছড়িয়ে দাও 10 দিকে। ফুলের মতো মন করে নাও পূজা করতে শ্যামাকে। ফুলের মতো মন করে নাও পূজা করতে শ্যামাকে। একবার আত্মা শক্তি মহামায়া কালী প্রীতে হরিবল 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 হরিবল।
গেলে বেলা সঙ্গ হবে সকল খেলা। অবসান 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 হলে বেলা সঙ্গ হবে সকল খেলা। ভাবছে শুধু ভবা পাগলা, ভাবছে শুধু ভবা পাগলা, কোন পলকে সমন ডাকে। ফুলের মতো মন করে নাও পূজা করতে শ্যামা মাকে। ফুলের মতো মন করে নাও পূজা করতে শ্যামা মাকে। ওই পূজাই যে হবে ভালো, ওই পূজাই যে হবে ভালো, বাদে বাদে কই তোমাকে। ফুলের মতো মন করে নাও পূজা করতে শ্যামা মাকে। ফুলের মতো মন করে নাও পূজা করতে শ্যামা মাকে। পূজা করতে শ্যামা মাকে। শোনো 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 রজকিনী তোমারে জানাই, তুমি যাহা জিজ্ঞাসা করলে এ ধর্ম সভায়। আমার কাছে রক্ত জবা নেই, রক্ত জবা একমাত্র আমার মায়ের কাছে। কোন পুরুষ মানুষের কাছে রক্ত জবা নাই, মিথ্যা কথা নয়। রক্ত জবা একমাত্র দিতে পারে আমার শ্রীমতী মায়ের। পুরুষ মানুষের কাছে আছে শ্বেত জবা। আপন গোপন কথা না কইহ যথা কথা, আপনি আপনি হইও সাবধান। মা বাজারে আমরা একটা ফল দেখতে পাই, ফলটার নাম কলা। সেই কলাটা কিন্তু শুলে বিক্রি করা যায় না। কলা কি শুলে বিক্রি করা যায় মা? কলা কি শুলে বিক্রি করতে দেখেছেন? কলা শুলে বিক্রি করা যায় না, কারণ শুলে বিক্রি করলে কেউ নেবে না। তাই কিছু গুরু ঘরের কথা আছে যেগুলো প্রকাশ্যে বলা সম্ভব নয়, কিন্তু রসিক ভক্ত যারা হয় তারা ইশারায় বুঝে নেয়। কেমন করে ইশারায় বুঝে নেয়? আমি যখন স্কুলে মাস্টারমশাই একটা পড়া দিয়েছে আমাকে, আমার স্কুলে 1 থেকে 150 ছাত্র, মাস্টারমশাই পড়া দিয়ে বলল আগামীকাল এই পড়াটা বাড়ি থেকে মুখস্থ করে এসে স্কুলে না দেখে বলতে হবে। মামা ভালো করে লক্ষ্য করবেন, 100 ছাত্র 150 ছাত্র আগামী দিন যখন স্কুলে পৌঁছালো, মাস্টারমশাই এক এক করে পড়া ধরতে শুরু করলো। পড়া ধরতে শুরু করলো, বলল অসীম দাঁড়া দেখি কালকের পড়াটা বল। আমি বলতে শুরু করলাম, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আমি কিন্তু পুরো পড়াটা বললাম না, খালি বললাম আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। মাস্টারমশাই বুঝে গেছে এটার পড়া হয়ে গেছে। মাস্টারমশাই বুঝে গেছে এটার পড়া হয়ে গেছে, বস। তারপরে বলছে আরেকজন দাঁড়া, ও বলতেছে আতা 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 কোতে কোতেই 5 মিনিট শেষ। তার মানে বোঝা হয়ে গেছে তার পড়া হয় না, তুই তার গতি পারে না। তার মানে মাস্টারমশাই বুঝে গেছে ওটা পড়া হয় নাই। তো আসরে যত রসিক ভক্ত মিথ্যা কথা নয়, সংক্ষেপেতে ইশারাই বললে বুঝে নেই রে ভাই। একবারে সাধু গুরু বৈষ্ণব আনন্দ হরিবা সাধু। আমার বাবার কাছে আছে সেজ জবা,
আমার মায়ের কাছে আছে রক্ত জবা। আমার মায়ের আদেশ নিয়েই আমি শ্বেত জবা দেখো বাগানে লাগাই। আমার মা আদ্যা শক্তি আমারে জানায়। চণ্ডী, আমার মা জাগ্রত মা দৈববাণী করে বলে, তাই চণ্ডী আমার কথা নিবি, তুই একটা শ্বেত জবার বাগান করবি। সেই বাগানে যখন শ্বেত জবা ফুটবে মিথ্যা কথা নয়। সেই যে শ্বেত জবার গন্ধে দেখো ওই ভ্রমর আসবে তাই। ওই শ্বেত জবার গন্ধে গন্ধে চলে আসবে একজন, তোকে রক্ত জবা দেবে, তোর কাছ থেকে শ্বেত জবা নেবে। এই চণ্ডী, তোকে রক্ত জবা দেবে, তুই তাকে শ্বেত জবা দিবি। তখন ওই রক্ত জবা দিয়ে আমার চরণে পূজা করিবি, তাই মহাপ্রসাদ তুই পাবি, মিথ্যা কথা নয়। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। এবার বললে, তোমার মা কেমন করে একজন সন্তানের বলি খায়? অজসুর নামে একটা অসুর ছিল, শাস্ত্রের প্রমাণ দিতে চায়। সেই অসুর শিবের আরাধনা করে, মিথ্যা কথা নয়। সেই অসুর অজসুর শিবের আরাধনা করে, শিবের আরাধনা করে শিবকে যখন সন্তুষ্ট করে, শিবের কাছে বর চায়। শিব বলে, তুমি কি চাও বলো, তোমাকে বর দিতে চাই। বলে, প্রভু আমাকে এমন একটা বর দাও, আমি যে কোনো সময় যে কোনো যেন রূপ ধরতে পাই। আমি যে কোনো সময় যে কোনো যেন রূপ ধরতে পাই। শিব বলল, তথাস্তু, তাই হবে। শিব বর দিয়ে যখন চলে গেল, মিথ্যা কথা নয়। ওই অজসুর কি কর্ম করে আমি আপনাদের জানাই। শিব যখন বর দিয়ে চলে গেল, পার্বতী থাকে কৈলাসে আর শিব থাকে শ্মশানে। এবার ওই সুযোগ নিয়ে অজসুর শিবের মূর্তি ধারণ করে কামনা বাসনা নিয়ে গেল পার্বতীর কাছে। কামনা বাসনা নিয়ে যখন পার্বতীর কাছে যায়, যখন পার্বতীকে আলিঙ্গন দিতে চাই, মিথ্যা কথা নয়, মা পার্বতী তখন বুঝতে পারে আমার ভোলানাথ যে নয়। মা পার্বতী বুঝতে পারলেন এটা ভোলানাথ নয়। তখন বলল, কে তুমি? তুমি আমার ভোলানাথ হতে পারো না, তোমার আসল রূপে ফিরে আসো, নাইলে তোমাকে আমি অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে ওই অজসুর দেখো নিজ রূপ ধারণ করিল। সঙ্গে সঙ্গে পার্বতী মা অভিশাপ দিল। তুই অসুর হয়ে একজন পাঠার মতন আচরণ করেছিস, পাঠার মতন ব্যবহার আমার সঙ্গে করেছিস, তাই তোকে করব না মাপ, তোকেও দেব অভিশাপ। তোর পাঠা জনিতে জন্ম হবে। যা যা, তোকে অভিশাপ করলাম, তোর পাঠা জনিতে জন্ম হবে। সঙ্গে সঙ্গে অজসুর মায়ের কাছে মিনতি জানায়। অজসুর দুই চোখের জল ছেড়ে দিয়ে মায়ের কাছে প্রার্থনা করছে, মা, ও মা, আমার বড় ভুল হয়ে গেছে মা। এর কি কোনো বিধি ব্যবস্থা নেই? আমার কি কোনো উদ্ধারের পথ নেই? ও মা, দেখবে এই জগতে মা জাতি, মা এমনই একটা জাতি, যদি সন্তান হাজার অপরাধ করে মাকে কটু কথা বলে, হাজার আঘাত দেয় মায়ের অন্তরে, আবার যদি সেই সন্তান এসে মাকে মলিন বদনে একবার মা বলে ডাকে, যেই সন্তান কটু কথা বলেছে, যেই সন্তান বুকে আঘাত দিয়েছে, আবার সেই সন্তানই মায়ের কাছে এসে যদি বলে, মা
মা আমাকে দুটো খেতে দাও না মা, আমার যে খুব খিদা পেয়েছে। দেখো তোমাকে কটু কথা বলে বেরিয়ে গেছে, কিন্তু সারাদিন পেরিয়ে গেল, কেউ আমাকে খেতে দিল না মা। ও মা, তোমার মতন আদর করে কেউ আমাকে খেতে দেয় না। মা কি আর থাকতে পারে? মা টেনে নেয় বুকে সন্তানের। এই হচ্ছে আমার মা, যার কোনো তুলনা হয় না। তদরূপ অজাসুর যখন মায়ের কাছে মিনতি করে, মা বলে এর বিধান দিই তোরে। ওই ধরাতে আমার যখন কালী রূপে ভক্তরা পূজা করিবে, তাই তুই পাটা হয়ে জন্ম নিবি আমি তোরে যে জানাই। শোন, ধরাতে যখন আমার কালী রূপে পূজা হবে, তুই যখন তখন যাবি পাঠা রূপে। তখন আমার কাছে বলি হবি, উদ্ধার পাবি। তাই আমার কাছে যতক্ষণ না বলি হবি, তোর উদ্ধারের পথ নাই। আমার কাছে বলি হবি, তারপরেই উদ্ধার হবে। এই হলো শাস্ত্রীয় ব্যাখ্যা। এবার যদি আপনারা বলেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। কিরকম প্রশ্ন? যে এক অজসুর অভিশপ্ত হয়েছিল, সেই কারণে বলি হয়েছে, কিন্তু এখন কেন সেই বলির প্রথা আছে? সেই অজসুর তো অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেছে। এখনো কিছু অসুর আছে এই সমাজে, এখনো কিছু অসুর আছে এই সমাজে। কেমন অসুর? আমাদের হাতে বড় বড় মোবাইল দেখতে পাই, ওই মোবাইলটা খুললে পরেই প্রতিদিন ধর্ষণের কেস, প্রতিদিন ধর্ষণের খবর শুনতে পাই। অনেক যুবক নেশা ভাঙ করে দেখো একটা মেয়েকে ধর্ষণ করে, তাই ওই পাঠার মতন আচরণ করে, মিথ্যা কথা নয়। হ্যাঁ, ওই যে ওরাই পাঠা হয়ে আসে, পাঠা হয়ে এসে বলি হয়। বাস্তব কথা তাই। আমার দেহের মধ্যে 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6 রিপুকে একত্রিত করে যদি জ্ঞান নামক খড়গ দিয়ে, ও মা, এই 6 রিপুকে একত্রিত করে আর জ্ঞান নামক খড়গ দিয়ে যদি একবার কেউ বলি দিতে পারে, এই ভব সংসারের আসা যাওয়া বারণ হয় একবার। নিতাই গৌর হরিবল হরিবল। এই যে তোমার বললাম বলির তত্ত্ব, মায়ের পূজায় লাগে পঞ্চমকার: মদ, মাংস, মাছ, মৈথুন, মুদ্রা। আমরা মায়ের পূজায় মাংস নিয়ে যাই, মাছ দেই, চুল্লুর বোতল দিয়ে দেই, আবার ওইটাই পূজা হয়ে গেলে চুল্লু খেয়ে উল্লু হয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওই মাংস খাই, ওই চুল্লু খায়, উল্লু হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু আদেও কি কোন মদ লাগে, কোন মাংস লাগে, হ্যাঁ, কোন মাছ লাগে? মাছ হলো আমার বাক্য। এই যে 21,620 বার আমার মাছ যাওয়া আসা করে, 24 ঘন্টায় 21,620 বার এই যে মাছ আসে যায়। যখন ভিতরে যাচ্ছে আমার, তখন 8 আঙুল যাচ্ছে, আর আমি যখন ছাড়ছি, যখন ভিতরে নিচ্ছি 10 আঙুল নিচ্ছি, আর যখন ছাড়ছি আমি 12 আঙুল ছেড়ে দিচ্ছি। যখন আমি শ্বাসটা ছাড়ছি তখন 12 আঙুল ছাড়ছি, আর যখন নিচ্ছি তখন 10 আঙুল নিচ্ছি। তাহলে 2 আঙুল করে ঘাটতি পড়ে গেল না মা? 2 আঙুল করে ঘাটতি পড়লো না? ওই যে আমার আয়ু আস্তে আস্তে কমে যাচ্ছে, মিথ্যা কথা নয়। গুরুর দেওয়া কৌশলে যদি ওই দম রক্ষা করে, তাই গুরুর দেওয়া কৌশলে প্রাণায়াম করে যদি দমকে কমাইতে পারে, মাছ সাধনা তারে বলে। এর অনেক বৃত্তান্ত মা, এই শুধু মাছ সাধনার কথা বলতে গেলে 3 ঘন্টা শেষ।
আর মৈথুন দেখো মদ মাংস, মদ মাংস। মদ কাকে বলে? যোগের ঘরে যারা থাকে, মিথ্যা কথা নয়, যোগ সাধনা করতে করতে সেই লক্ষ্যে পৌঁছায়। তখন ওই যোগীর ওই আলা জিহ্বা, আমাদের আলা জিহ্বা আছে, ওই আলা জিহ্বা দিয়ে টপ টপ করে সোমরস যাকে বলে, সোমরস, এই সোমরসের তত্ত্ব জানে যারা, গুরু ঘরে গেছে যারা, এই সোমরস আলা জিহ্বার উপর দিয়ে টপ টপ করে পড়ে। কোন যদি ব্যক্তি আলা জিহ্বা উল্টায় সেই রস পান করিতে পারে, জন্ম মৃত্যু বারণ হয় এই বিশ্ব চরাচরে। একবার হরিবাল হরিবাল। মাংস, মাংস হচ্ছে তোমার কাম পাঠাকে দমন করো। মায়ের পূজা এত সস্তা, কামনা বাসনা নিয়ে আমি কালো তিলক করি। ও মা, আমি কালো তিলক করেছি, গলায় মোটা মোটা তুলসীর মালা, নিরামিষ খাই, গেরুয়া বসন পরি, আর দেশের লোক কয় অসীম সাধু। তুমি আমার পশু সাধু? হ্যাঁ, আমি সাধু নই। আমার কামনা বাসনা এখনো পূরণ হয় নাই, কামনা বাসনায় ভরপুর, আর আমি সাধু। আমার ঘরের বউ সাধু কয় না, দেশের লোক সাধু কয়, কিন্তু আমার ঘরের বউ এখনো সাধু কয় না আমার। তাহলে আমি সাধু না? এই দেশের লোক একদিকে আর আমার ঘরের স্ত্রী একদিকে। আমার ঘরের স্ত্রী বলে যদি আমার স্বামী সাধু না, আর দেশের লোক যদি বলে আমার তোমার স্বামী সাধু, তাহলে আমি সাধু না। আর আমার স্ত্রী যদি একা বলে আমি সাধু, আর এই দেশের লোক যদি বলে না সাধু না, আমি পাকা সার্টিফিকেট পেয়েছি, সার্টিফিকেট, পাকা সার্টিফিকেট পেয়েছি, আমি সাধু। আমার দেহে কামনা বাসনা মিথ্যা কথা নয়। এই কামনা বাসনা নিয়ে মায়ের পূজা করা হবে না রে ভাই। এটা মাংস সাধনা, মৈথুন। আত্মার সঙ্গে পরমাত্মার ওই যে মাখামাখি যে ভাই, আমি আত্মার পরমাত্মা যেখান থেকে আমি এসেছি, এই সত্তা, তার সঙ্গে যখন আদান প্রদান, তার সন্ধান যখন জানতে পারবে, তার মন মৈথুন সাধনা কয়। আর মৈথুন মুদ্রা, এই দেহের অলংকার। যারা গুরু কর্ম করে, আমি তো পারি না, আমার তো বাদরের মতন মুখ, কিন্তু যারা গুরু কর্ম করে তাদের দেখলেই বোঝা যায় তাদের শরীরের গ্লেজ। হ্যাঁ, আমার দেখেন না সোয়াল ভাঙা, সোয়াল একদম ঢুকিয়ে গেছে আমার, কিন্তু যারা গুরু কর্ম করে তাদের রাস্তা দিয়ে হেঁটে গেলে পরও যদি বয়স 60 বছরও হয়, তাদের শরীরে একটা গ্লেজ দেয়। মিথ্যা কথা নয়। মুদ্রা সাধনা সেই কানে দিলাম পরিচয়। এই পাঁচটা যদি ঠিক থাকে, আর যদি কোনো ব্যক্তি মায়ের পূজা করে, মা সন্তুষ্ট হয়। একবার মা কালী প্রীতে হরি বলো, হরি বলো, হরি বলো। এই তো তোমার কথার জবাব কথাই নিতে যাই। এসো এসো রজকিনী মিলনে গীত গাই গাই। সময়ের দিকে তাকিয়ে দেখি সময় বয়ে যায়, রজকিনী আর চণ্ডীদাস মিলন করতে চাই। এসো এসো রজকিনী আসরেতে গাই। আমাদের হাতে সময় দেখি বেশি বটে নাই, এইখানেতে হরিকান্ত রাধা কান্তেশ্বরী। একবার চাঁদ বদনে ভক্ত বৃন্দে বলুন হরি 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 হরি। ও যেমন লোহার সঙ্গে কাষ্টের পিড়ি, জলে ভাসে দুইজনা। কালী তত্ত্ব সবাই বোঝে না। যেমন লোহার সাথে কাষ্টের পিড়ি,
প্রেম সকলেই জানে না। হরিবল হরিবল হরিবল। শোনো 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 রজকিনী, তোমারে জানাই এই মিলন আসরে তোমার কাছে আমি জানতে চাই। ও তুমি বলবে ভালো শুনবো আমি, পোড়াও মনের বাসনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। একদিন চণ্ডীদাসের বাবা কি করলো তাই? বৈষ্ণব সেবার আয়োজন করলো, মিথ্যা কথা নয়। 5 জন বৈষ্ণব সেইখানেতে উপনীত হয়। মনের আনন্দে বৈষ্ণব সেবা দিতে যখন যাব, হঠাৎ করে নজর আমার রজকিনীর দিকে গেল। মানে একদিন আমার বাবা করেছে বৈষ্ণব সেবার আয়োজন, এমন সময় বৈষ্ণব সেবাই পরিবেশে আমি করছি, তাই হঠাৎ করে আমার নজর চলে যায় রজকিনী এসে উপস্থিত হয়েছে। মিথ্যা কথা নয়, আমাকে দেখে রজকিনী সেখান থেকে পালাইয়া যায়। যখন রজকিনী পালিয়ে গেল, আমি ব্যাপারটা বুঝলাম না। কি ব্যাপার? রজকিনী আমাকে দেখে পালিয়ে যায় কেন? পিছন পিছন আমি যখন ওই রজকিনীর দিকে যাই, হঠাৎ করে অলৌকিক দৃশ্য আমি দেখতে পাই। কি অলৌকিক দৃশ্য? হঠাৎ করে দেখি পিছন থেকে রজকিনীর 4টি হাত। মিথ্যা কথা নয়। এইখানেতে আমার জিজ্ঞাসা, তুমি বলবে তাই। তোমার কেমন করে 4টা হাত হলো, কোথায় বা পেলে তাই? মানুষের আমরা 2টো হাত দেখি বাদে পাই। তুমি বলবে ভালো শুনবো আমি, পোড়াও মনের বাসনা। কৃষ্ণ প্রেম সকলেই জানে না। যেমন লোহার সাথে কাষ্ঠের পিড়ি, জলে ভাসে 2 জনা। কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শোনো শোনো চণ্ডী ঠাকুর, বলি তব ঠাই। রজকিনী কিন্তু সমান না, ওই রজকের কন্যা বটে নয়। রজকিনীর জন্মের সূত্র আমি বলেছি সবাই। ওই শিবের জটা থেকে কিন্তু রজকিনীর জন্ম হয়। তাই আদ্যা শক্তির অংশে রজকিনীর জন্মে বটে হলো তাই। কৃষ্ণ প্রেম সকলেই জানে না। যেমন লোহার সঙ্গে কাষ্ঠের পিড়ি, জলে ভাসে 2 জনা। কালী তত্ত্ব সবাই বোঝে না। আদ্যা শক্তি মহামায়ার অংশে ওই রজকিনীর জন্ম হয়। তোমায় জানাই, এইবার তোমার কাছে আমি চণ্ডীদাস জানিবারে চাই। তুমি ব্রাহ্মণ পুত্র চণ্ডী ঠাকুর, শাস্ত্রে প্রমাণ রয়। তুমি ব্রাহ্মণ পুত্র, তাহলে ব্রাহ্মণদের পদবী হবে কি? আচার্য, ব্যানার্জি, চ্যাটার্জি, তাই না? এগুলো হবে ব্রাহ্মণদের পদবী। মুখার্জি, চট্টোপাধ্যায়, তা না। তোমার নামের পরে দাস টাইটেল পাই। দাস তো ব্রাহ্মণের পদবী নয়। তবে তোমার নাম কেন চণ্ডীদাস? একটু সুন্দরভাবে এই আসরে করিবে প্রকাশ। প্রকাশ করে চণ্ডী ঠাকুর আমার পুরাও মনের আশ। তুমি সঠিকভাবে বলে যাবে, শুনিবে সাধু জনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো 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 রজকিনী, তোমারে জানাই, সুন্দর কথা বললে তুমি এ ধর্ম সভায়।
ব্রাহ্মণদের পদবী চ্যাটার্জি মুখার্জি চক্রবর্তী হয়, কিন্তু তুমি চণ্ডীদাস কি করে দাস হলে দেবে পরিচয়? আমার বাবা দুর্গা দাস বলে গেছি, মিথ্যা কথা নয়। আমার আগে থেকেই আমার পূর্বপুরুষ মায়ের পূজা করে, তাই আমার বাবা, আমার যখন জন্ম হয়নি আমার বাবা মা কালীর উপাসনা করে, মিথ্যা কথা নয়। মায়ের কাছে মনের কথা খুলে যে জানাই। তখন যখন আমার জন্ম হয়নি আমার পিতা মায়ের কাছে বলে, তাই মা তোমার কাছে আমি একটা বর চাই, একটা আমার প্রার্থনা, মনের বাসনা। আমার যদি সন্তান হয়, যদি পুত্র সন্তান হয় তাহলে তোমার চরণের করব দাস, আর যদি মেয়ে সন্তান হয় করে দেব তোমার চরণের দাসী। আমার যখন জন্ম হলো, মিথ্যা কথা নয়, তখন আমার নাম রাখলো চণ্ডীদাস, দিলাম পরিচয়। ওই যে আমার বাবা মা চণ্ডীর উপাসনা করত, সেই জন্য আমার নাম রাখলো চণ্ডী। আমি মা চণ্ডীর দাস হলাম, এই জন্য চণ্ডীদাস বললাম আমি। তাই শুধু এইখানে না মা, আমরা কেউই চক্রবর্তী চ্যাটার্জি ব্যানার্জি না, কেউই না, আমরা সকলেই দাস। আমরা সকলেই তার দাস হয়ে কথা দিয়ে এসেছি। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। আরেকটি কথা তোমার কাছে আমি জানতে চাই, তুমি বেশ বললে ভালো। কারণ চণ্ডীদাস আর রজকিনী হলো আদ্যা শক্তি মহামায়া, মিথ্যা কথা নয়। আদ্যা শক্তির 4টি হাত দিল পরিচয়, সেই কারণে যখন আমাকে দেখে দৌড়াতে যায় তখন তার ঘোমটা পড়ে যায়, তখন ওই আরো 2টো হাত দিয়ে সেই ঘোমটা ওঠা। বেশ, আমি যখন একদিন তোমাকে দেখবে, মানে যখন চণ্ডীদাস রজকিনীর মধ্যে একটা ভাব হয়ে গেল, প্রেমে মাখামাখি, রজকিনীর দেখা পাই না, মনে বড় ব্যথা। এই ব্যথা নিয়ে আমি চলে গেলাম রজকিনীর কোথায় পাবো দেখা। রজকিনীর দেখা কোথায় পাবো? এমন সময় আমি গাছ বেয়ে গাছে উঠে পড়েছি। এক দৃষ্টিতে রজকিনীকে দেখছি, রজকিনীর দেখতে দেখতে রজকিনীর রূপে মুগ্ধ হয়ে আমার বাহ্যিক জ্ঞান চলে গেছে। কখন জানো আমি গাছ থেকে পড়ে গেছি, সেই শক্তি আমার নাই, সেই স্মৃতি আমার নাই। হঠাৎ করে আমার যখন জ্ঞান ফিরল, সকলে জানাই আমি নাকি মরে গেছিলাম। তাহলে আমি তোমাকে বলতে চাই, ও রজকিনী, তুমি কোন শক্তির বলে আমাকে বাঁচালে? সবাই বলবে তাই, সেই শক্তির তত্ত্ব আমার কিন্তু একটুও জানা নাই। তুমি বলবে ভালো শুনবো আমি, পোড়াও মনের বাসনা, কালী তত্ত্ব সবাই বোঝে না। লোহার সাথে কাষ্ঠের পিড়ি, জলে ভাসে 2 জনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শোনো শোনো চণ্ডীদাসা, তোমারে জানাই, তোমার সকল কথার জবাব দেব এই ধর্ম সভায়। তুমি মন দিয়ে শোনো ঠাকুর, পুরাবো তোমার বাসনা, কৃষ্ণ প্রেম সবাই জানে না। হরিবল হরিবল হরিবল। ধোবার মেয়ে রজকিনী যেই ঘাটে কাপড় কাচে, সেই ঘাটের জল ঘোলা, সেই জলে প্রতিনিয়ত কাপড় কাচে। ওই ঘোলা জলে, আচ্ছা ঘোলা জলে কি মাছ থাকে? ঘোলা জলে মাছ থাকে? আর জলে যদি
নাড়া পায় সেখানে কি মাছ যায়? যেই ঘাটে কাপড়ের কাছে রজকিনী প্রতিনিয়ত, ঠিক সেই ঘাটেই চণ্ডী ঠাকুর বড়শি পেতে বসে থাকে। বাবা বাবা বাবা। হ্যাঁ, ঘোলা জলে মাছ নাই, আবার বড়শির ভাতনা নাই, সুতো নাই, ছিপ নাই। প্রতিনিয়ত চণ্ডী ঠাকুর ওই ঘোলা জলেই ছিপ পেতে বসে থাকে। একদিন রজকিনী জিজ্ঞেস করে চণ্ডী ঠাকুরের ঠাই, হে ঠাকুর, প্রত্যেক দিনই তুমি যে এই যে বড়শি পেতে বসে থাকো, মাছ কি পাও? ঠাকুর বলে, আজ কেবল ঠোকর মারল। আহা! এই যে 12 বছর থেকে বসে থাকি আমি বড়শি পেতে, 12 বছর পরে আজকে কেবল আমার বড়শিতে ঠোকর মারলো, এখনো মাছ বাঁধে নাই। প্রেমের সূত্র শুরু হলো। সেই দিনই থেকে দুইজনার মন দেওয়া আর নেওয়া। চণ্ডী ঠাকুর রজকিনীর প্রেমে সেই দিনই থেকে মত হলো তাই। চণ্ডী ঠাকুর শুনতে পায় রজকিনীর নাকি হবে শুভ পরিণয়, মানে রজকিনীর বিয়ে ঠিক হয়েছে। এমন কথা যখন চণ্ডী ঠাকুর শুনতে পায়, রজকিনীকে এক নজর দেখবার তরে চণ্ডী ঠাকুর পাগলের মতো দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে একটা গাছে উঠে রজকিনীকে দেখার জন্য গাছের ডালে থেকে মগডালে যায়, মগডাল থেকে পাতায় যায়। যখনই ওই পাতায় দেয় পাড়া, পাতা কি আর চণ্ডী ঠাকুরের ভার সইতে পারে? সেখানে থেকে চণ্ডী ঠাকুর পড়ে যায় মারা। সবাই বলে চণ্ডী ঠাকুর মারা গেছে। আত্মীয় স্বজনেরা এই সব দেহ নিয়ে শ্মশানে গেছে। শ্মশানে চিতা সাজিয়ে চিতার ওপরে চণ্ডী ঠাকুরকে তুলে দিয়ে যখন আগুন দিতে যায়, এমন সময় রজকিনী দৌড়াতে দৌড়াতে আসে ঠিক সেই জায়গায়। 2 হাতে 2টো পান সাজানো ছিল। পান দুটো নিয়ে এসে চণ্ডী ঠাকুরকে ডেকে ডেকে বলছে, চণ্ডী ঠাকুর, চণ্ডী ঠাকুর, তুমি একবার ওঠো। এমন তো কথা ছিল না, তুমি একবার চেয়ে দেখো, তুমি আর আমি দুইজন হব প্রেমের শিরোমণি। তাই তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, আমাদের জন্মই হবে বৃথা। তাই একবার চেয়ে দেখো, আমি এসেছি। চণ্ডী ঠাকুর সাড়া দিলেন না। ঠাকুর, আমি যে তোমার জন্য পান সাজিয়ে নিয়ে এসেছি, তুমি আমার হাতের পান সেবা নেবে না? বারবার যখন ডাকে চণ্ডী ঠাকুর সাড়া দেয় না। এমন সময় রজকিনী করল কি, চণ্ডী ঠাকুরের বুকে একটা লাথি মারল। যখনই লাথি মারলো, চণ্ডী ঠাকুর উঠে ওই চিতার ওপরে বসে পড়ল। পুনর্জীবন পেল চণ্ডী ঠাকুর। পূর্বেই বলে গেছি, রজকিনী আদ্যা শক্তি মহামায়ার অংশে তার জন্ম। চণ্ডী ঠাকুরের চিতার ওপরে বসিল যে তাই। এই কারণে চণ্ডী দাস আর রজকিনীকে প্রেমের শিরোমণি কয়। বলে এক মরণে 2 জন মরে, এমন মরে কয়জনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। সঙ্গে কাষ্টের পিঁড়ি জলে ভাসে 2 জনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শোনো শোনো রজকিনী, মনের কথা তাই, 2 জন মিলে চলো আমরা কৃষ্ণ উপাসনা করি। তাই বেশ আমাকে বেশ, কৃষ্ণ সেবা শেখাবে মনের বাসনা। তাই কিভাবে কৃষ্ণ উপাসনা করতে হয় আমার জানা নাই। তুমি বেশ বলেছ, ভালো ভালো কথা মিথ্যা নয়। দেখো রজকিনীর কাছে চণ্ডীদাস দিল প্রেমের গুরুদাস।